Hey guys, good morning. Welcome to chapter January, page number 5, and the book of 2025. ভাই আজকে প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা কুয়াশা পরে ভর্তি হয়ে গেছে। বাজার গিয়েছিলাম, হাতের এই গাঁটগুলো পুরো ব্যথা ব্যথা করছে ভাই ঠান্ডার জন্য। আজকে দিনটা শুরু করা যাক, চলো। কি ভাবছো আজকে রান্নার ভিডিও দেখো? না, আজকে হচ্ছে রবিবার, ঠিক আছে? তো তাই একটুখানি সকালবেলার ব্রেকফাস্টটা একটু অন্যরকম করতে হবে। লাইক বুঝতেই পারছো, রোজ ওই রুটি, না তো পাউরুটি, না তো কোনো ওটস, ফ্রুটস, সিডস, এসব খেতে ভালো লাগছে না। আজকে একটু অন্য রকম খাবার খাবো, লাইক ঘরোয়া চাউমিন আমার পদ্ধতিতে। তো চলো, সাথে সাথে থাকো। আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ঠিক আছে? তো ঠান্ডা এনজয় করতে করতে চাউমিন খেতে হবে, দেন কাজে যেতে হবে। এবার এর মধ্যে যাবে ডিম্বো। এইটা আমি লাস্টে ডিম কেন দিই, যাতে মানে ডিমটা পুরোপুরি ঘেঁটে যায়, সব কিছুর সাথে একদম ডিম লেগে যায়। না তো বড্ড একটা বড় বড় পিস হয়ে থাকে, ছোটো ছোটো পিস হয়ে থাকে। এটা করলে পুরো ইভেনলি আর কি মিক্স হয়। তো আমার চাউমিন হয়ে গেছে কমপ্লিট। এবার জাস্ট প্রপার গার্নিশ করে পেটে যাওয়ার জন্য তৈরি। খুব খিদে পেয়েছে ভাই, এবার খেতেই হবে, কিছু করার নেই। তবে খাওয়ার আগে এই যে আমি যে মেস করে রেখেছি চতুর্দিকে, এগুলোকে আমাকে গোছাতে হবে, নয়তো মায়ের বকুনি খেতে হবে, কিচ্ছু করার নেই বস। সো আমার গরম গরম ব্রেকফাস্ট ইজ রেডি। এর মধ্যে কিছু না, জাস্ট একটু গোলমরিচ ছড়িয়ে দেবো, জাস্ট দিয়েই দিয়েছি। তো চল, আমার খাওয়ার পালা। মাইকটা রেখে দিয়েছি, মা এখন খাবে না, কারণ মা কাজ করছে। বললাম একটু পরে খাবো, নাহলে একসাথে খেয়ে নিতাম। কিছু করার নেই, আমাকে বেরোতে হবে। তো চলো খাওয়া যাক। বাঙালির চাউমিনে আলু ছাড়া জাস্ট ইমাজিন করা যায় না। কি বলো মাকে? আলু দিতেই হবে। আমি নিজে করেছি বলে বলছি না, তোমরা এমনি নর্মাল করে দেখো, শুধু জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে মৌসুম খেতে লাগে, অন্য কিছু মশলা দেওয়ার দরকারই নেই। এই মাত্র দিছি। তো সকালের খাওয়া আমার কমপ্লিট। এবারে আমি বেরিয়ে পড়বো কাজে। তো আমি এখন চলে এসেছি কাজের সাইডে। এই যে উপরে আছে মেশিন আর হচ্ছে মনিটর। এখানে কয়টা ক্যামেরা একটু ডিস্টার্ব করছে, বললো আমাকে, সেগুলোকে ঠিক করতে হবে। আর বাকি যে ক্যামেরাগুলো আছে সামনে ধুলোধালা পড়ে যায়, সেগুলোকে মানে একটু পরিষ্কার করতে হবে। লাইক ডোম ক্যামেরা হলে আমাকে খুলতে হবে, বুলেট ক্যামেরা হলে আমাকে খুলতে হবে না, ওপর থেকে পরিষ্কার করতে হবে। তো প্রবলেম হচ্ছে, এই যে ক্যামেরাটা আছে এটা ওভার এক্সপোজড হয়ে আছে। তো এটা 8 চ্যানেলের ডিভিআরের ক্যামেরা। ওই প্রবলেমটা দেখতে হবে। গ্যারেজের দিকে অন্ধকার হচ্ছে বলছে। আর এটা হচ্ছে হিগভিশনের ডিভিআরের সেট। এইখানে এইটা আর এটা মানে হচ্ছে তোমার 12 নম্বর আর 13 নম্বর ক্যামেরাতে যেটা ফল্ট হয়েছে, ওটা চেক করতে হবে কি ফল্ট হয়েছে। তো দেখতে পাচ্ছ তোমরা সামনে ধুলো, ঝুল, পোকামাকড় সব লেগে আছে।
এই জন্য টাইম টু টাইম এই ক্যামেরাগুলোর ফোনটা পরিষ্কার করা দরকার, নাহলে ছবি একটু হলেও ইফেক্ট করে। এই ভিউটা দেখো, বেশি না, গোটা 10-12 বছর আগে এখানে ছিল সবুজ জঙ্গল, এখন পুরো কংক্রিটের জঙ্গল ভর্তি হয়ে গেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সাঁতরাগাছি নতুন বিল্ডিং। সো কাজ শেষ করে ঘরে চলে এসেছি, কিন্তু আমি শেষের দিকের ভিডিওটা তুলতে পারিনি, কারণ একটাই, ফোনে অনেকজনের অ্যাক্সেস দেওয়ার ছিল, মানে যারা নতুন এসছে ফ্ল্যাটে তাদের ফোনে অ্যাক্সেস দেওয়ার ছিল, এবং লাইন বাই লাইন না হলেও প্রায় গোটা 10-12 জন, আর তাদের ফোন মিলিয়ে সোজা ধরো প্রায় 20-22টা, ঠিক আছে, ফোনে অ্যাক্সেস দিতে হতো। তো কাজ শেষের দিকে যখন, তখন পরপর আসতে থাকছে, এক একজন দাঁড়িয়ে থাকছে। তো আমি যে তোমাদেরকে দেখাবো যে ক্যামেরাগুলো একদম প্রপার ঠিকঠাক আমি ঠিক করে ফেলেছি, তো সেই সুযোগটা আমি পাইনি। কন্টিনিউয়াসলি তাদের সাথে কথা বলতে হচ্ছিল, এবং দু ধরনের ডিভিআর আছে, তোমরা দেখতেই পেয়েছো, একটা হিগভিশন, একটা সিপি প্লাস। সো কী হচ্ছে প্রবলেমটা, যে আমি এইটা করছি ওটা করছি, তার মধ্যে লোকজনের সাথে কথা বলতে হচ্ছে, নানা রকমের হ্যাপা হচ্ছিল, তো সেই কারণে আমি ভিডিওটা করতে পারিনি। তো ফর দ্যাট রিজন আই এম রিয়েলি ভেরি সরি। আমার ভাইজি চলে এসছে ঘুরে ফিরে, একদম এসেই একদম জড়িয়ে ধরে কলা গাছ রে বাবা রে। আর একটা ভাইজি চলে এসছে, আর ভাই চলে এসছে, আসছে আমার দাদা। নমস্কার করছে, পাক দেখি দেখি কেমন ঘুরলে তোমরা, কেমন ঘুরলে তোমরা বলো, ভালো ঘুরেছো? হ্যাঁ, মিস করনি আমাকে? বলে বাবালে, আমি তো উত্তর দিই তোমার, কতটা উত্তর দিই, তোমার বাবা তো তোমাকে দেখায়নি, বুঝলে? হ্যালো সুইট হোম। আমার দুই ভাই চলে এসছে ঘরেতে, মালপত্র নামছে সব, চলে এলো, ওয়েলকাম হোম এক সপ্তাহ পর। সো এরা হচ্ছে আমার বিলেটেড বার্থডের খাবার, দাদা খাওয়াচ্ছে চিকেন কষা, বিরিয়ানি আর চিকেন ফ্রাইড রাইস। না না চিকেন না, ওটা মিক্স ফ্রাইড রাইস। এই ছিল আমার রবিবারের অ্যাক্টিভিটিস। তোমাদের যদি ভালো লাগে দেন লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ওকে, তো ওয়েট করো পরের ভ্লগের জন্য, আমি আসছি। টাটা, বাই, ভালো থেকো, ভালো রেখো, অ্যান্ড সুইট ড্রিমস।